এক দেশে ছিল এক রাখাল। সে ছিল খুবই সহজ সরল। যেমন ছিল দেখতে সুন্দর, তেমন ছিল মাথার বুদ্ধি। সারাদিন গরু চড়াতো আর অবসরে বাঁশি বাজাতো। তার বাঁশির সুর শুনে বনের পশু পাখিরাও মনমুগ্ধ হয়ে শুনত। তাকে সবাই অনেক ভালোবাসতো। সে দেশে এক ভয়ঙ্কর রাক্ষসও ছিল। সে সবাইকে কষ্ট দিত। কারো বাড়ির ছাগল, আবার কারো বাড়ির গরু নিয়ে যেত। মাঝে মাঝে ইচ্ছে হলে মানুষকেও ধরে নিয়ে যেত। কিন্তু সেই রাক্ষস রাখাল ছেলেকে একদমই সহ্য করতে পারত না, কেননা গ্রামের সবাই রাক্ষসকে ভীষণ ভয় পেত। কিন্তু রাখাল তাকে মোটেও ভয় পেত না। আর এটা রাক্ষস কিছুতেই মেনে নিতে পারছিল না। একদিন হলো কি, সেই রাক্ষস শিকার করতে যাচ্ছিল। তখন সে রাখাল ছেলের গান শুনতে পেল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন জোড়াই রে। রাখাল ছেলের গানার বাঁশি বাজানো শুনে সে মন্ত্রমুগ্ধ হয়ে গেল এবং তাকে পছন্দ করে ফেলল। মনে মনে রাখাল ছেলেকে তার সাথে নিয়ে যেতে চাইল। এই কথা ভেবে যে রাক্ষসের যখন খুশি রাখালের গান শুনবে, যখন খুশি বাঁশি বাজানো শুনবে। কি হে ছোকরা, তুই তো খুব সুন্দর বাঁশি বাজাস। গানের গলাও তো বেশ সুন্দর। তোকে খুব মনে ধরেছে আমার। যাবি আমার সাথে? তোকে কোনো কষ্ট দেব না, শুধু আমাকে তোর গান আর সুমধুর বাঁশির সুর শোনাবি। তুমি একটা দুষ্ট ডাইনি, বাজে ডাইনি একটা। তুমি শুধু মানুষকে কষ্ট দাও, অত্যাচার করো নিরীহ পশুদের উপর। আমি কিছুতেই তোমার মতো খারাপ মানুষের সাথে যাব না। আর তুমি যদি ভাবো আমি তোমাকে ভয় পাচ্ছি, তাহলে এটা একদমই ভুল ভাবছো। আমি তোমাকে মোটেও ভয় পাই না। তুমি চলে যাও এখান থেকে। আমি সজ্ঞানে থাকতে তোমার স্বপ্ন কিছুতেই পূরণ হবে না। তাই রাক্ষস ঠিক করলো, রাখাল যখন ঘুমিয়ে যাবে তখন তাকে তুলে নিয়ে যাবে। রাক্ষসের একটা নীতি ছিল, সে সব সময় ঘুমন্ত প্রাণীকে তার সঙ্গে নিয়ে যেত, যাতে করে প্রাণীটা চেঁচামেচি না করে। রাখাল সেটা জানত। তাই যখন সে রাক্ষসের ফন্দি বুঝতে পারল, তখন রাখাল ঠিক করলো সে আর ঘুমাবে না। রাক্ষসও কম চালাক না, সে একটা বুদ্ধি আঁটল। সে বারবার বলতে লাগলো, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ রাখাল খাও, এক কথা বারবার মানুষের শুনতে গন্ধ পাও। শুনতে এক সময় গভীর ঘুমে তলিয়ে গেল। সেই ফাঁকে রাক্ষস রাখালকে তার প্রাসাদে তুলে নিয়ে গেল। রাক্ষস একটা সোনার খাঁচা বানালো রাখালের জন্য। রাক্ষস শুধু চায় রাখাল এখানে থাকবে আর তাকে গান শোনাবে আর বাঁশি বাজিয়ে শোনাবে। কিন্তু যে রাখাল মুক্ত পাখির মতো স্বাধীন, সে কি আর সোনার খাঁচায় সুখ পাবে? আমি তো তোর কোনো ক্ষতি করছি না। তোর গান আর তোর বাঁশি বাজানো শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি শুধু চাই তুই শুধু আমার জন্য গান গাইবি আর আমার জন্য বাঁশি বাজাবি। তোর যখন যা দরকার আমাকে বলবি, আমি তোকে সবকিছু এনে দেব। লক্ষ্মী ছেলের মতো যা বলি তাই শোন। যত যাই এরিস না কেন, আমার মন ভালো করতে পারবি না। এখনো করছি, আমারে ছাড়ি দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নে। সে গান গাওয়া বন্ধ করে দিল, বাঁশি বাজানোও বন্ধ করে দিল। রাক্ষস অনেক ভাবে তাকে খুশি করার চেষ্টা করল, কিন্তু তবুও সে হাসে না। এভাবে দিন দিন না খেতে খেতে রাখাল অসুস্থ হয়ে পড়ল। রাক্ষস খুব চিন্তিত হয়ে পড়ল। একদিন রাক্ষস দেখল রাখাল অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই সে জলদি করে এক কবিরাজ মশাইকে ডেকে আনল।
কই হে কবিরাজ মশাই, বাড়ি আছেন নাকি? এক্ষুনি চলুন আমার সাথে। আমার বাঁশিওয়ালা অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। না গো, এখন আমি যেতে পারবো না। এখন তো আমার পূর্বপাড়ায় এক মুমূর্ষু রোগী দেখতে যাওয়ার কথা রয়েছে, সেখানে যেতে হবে। তুমি এখন যাও তো বাপু। তুই যাবি আমার সাথে নাকি ঘাড় মটকাবো? না 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 না, যাব যাব, আমি যাব তোমার সাথে। দয়া করে আমার ঘাড় মটকিও না। দেখলি তো, ভালো কথায় কাজ না হলে আঙ্গুলটা বেঁকা করতে হয়। রাখালকে ঠিক মতো দেখে কবিরাজ মশাই বুঝতে পারল রাখালের কি সমস্যা। সে রাক্ষসকে বলল, ছি ছি ছি, এটা কোনো কাজ করেছেন আপনি? গ্রামের একজন সহজ সরল মানুষকে যদি খাঁচায় আটকে রাখেন, সে তো অসুস্থ হবেই। যে সারাদিন কিনা ফাঁকা মাঠে গরু চড়াতো, সে এখন খাঁচার ভিতর কিভাবে ভালো থাকবে? এই রাখালকে সুস্থ করার মাত্র একটাই পথ আছে, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে মুক্ত করে দিন, তা না হলে এর মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কথা শুনে রাক্ষসের মন খারাপ হয়ে গেল। সে মনে মনে রাখালকে ভীষণ পছন্দ করত। সে চায় না রাখালের কোনো ক্ষতি হোক, তাই সে অনেক চিন্তা করল এবং এক সময় ঠিক করল সে রাখালকে মুক্ত করে দিবে। দেখ, ভুল বুঝিস না আমাকে। আমি তোকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু তোকে এনেছি তোর গান আর তোর বাঁশির সুর শোনার জন্য। কিন্তু তুই এতটা অসুস্থ হয়ে যাবি আমি কখনোই ভাবতে পারিনি। আমি ডাইনি হতে পারি, কিন্তু পাষাণ নই। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি তোকে ছেড়ে দেব। আমাকে তুই ক্ষমা করে দিস। তুমি যে তোমার ভুল বুঝতে পারিছ, এইটাই অনেক কিছু। আমি তো ভাবিছিলাম আর কোনোদিন চারা পাবো না তোমার কাছেতে। যাই হোক, ভালো থাই হোক। আমি প্রতিদিন মাঠে গরু চড়াই আর বাঁশি বাজাই। তোমার মন চালি তুমি ওইখানে যাইয়ে শুনতে পারো। চলি গো ডাইনি। রাখাল তার পুরনো জীবন ফিরে পেয়ে আবার আগের মতো গাইতে লাগলো আর বাঁশি বাজাতে লাগলো। এরপর থেকে রাক্ষসের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। যখন রাখালের মন চায় সে রাক্ষসকে গান শোনায়, বাঁশি বাজিয়ে শোনায়। রাক্ষস আর আগের মতো গ্রামবাসীকে অত্যাচার করে না, বরং রাক্ষস অন্য আরো ভয়ঙ্কর রাক্ষস থেকে গ্রামের মানুষকে রক্ষা করে। আর এভাবেই রাক্ষস আর রাখাল বন্ধু হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।